পুতিন কিম প্রতিরক্ষা চুক্তির পর দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র। অংশ নেবে যৌথ মহড়ায়। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। নিউ ইয়র্কে খোলা হয়েছে কুলিং সেন্টার। গরমে নাকাল ইউরোপের বিভিন্ন দেশ। সমুদ্র সৈকতে ভিড় করছে মানুষ, সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাটিতে পৌঁছেছে মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী রণতরী। চলতি মাসেই রণতরীটির দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। বলা হচ্ছে সিউল ওয়াশিংটনের শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা আরও স্পষ্ট হলো এই রণতরীটির আগমনের মধ্য দিয়ে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির জবাব দিতে দেশ দুটি যে প্রতিজ্ঞাবদ্ধ এর মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সিউল। রুশ প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে সিউলে মস্কোর রাষ্ট্রদূতকে তলবের একদিন পরই রণতরীটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছালো। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত আগের রেকর্ড ভেঙে বাড়ছে তাপমাত্রা। টেক্সাস, অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে তাপমাত্রা রয়েছে অসহনীয় পর্যায়ে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ও মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যের 8.5 কোটির বেশি মানুষ গরমের উচ্চ সতর্কতায় রয়েছে। এদিকে ইতালি, ফ্রান্স, স্পেন, গ্রিস সহ বেশ কয়েকটি দেশেও অব্যাহত রয়েছে গরম। রেহাই মিলছে না ভারত, চীন, পাকিস্তানের বাসিন্দাদেরও। এমন পরিস্থিতিতে বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে নৈশ ক্লাবের বাইরে গুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত 7 জন। স্থানীয় সময় শনিবার রাত 1:15টার দিকে লুইসভিল শহরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়নি আসল কারণও। এদিকে শুক্রবার আরকানসাস এবং ইলিনয় অঙ্গরাজ্যের হামলার রেশ না কাটতেই এ ঘটনা ঘটল। তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কট্টর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন। বেইজিংয়ে জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত ও বিচ্ছিন্নতা উস্কে দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কট্টরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেয়ার চেষ্টা করবেন তাদের এ শাস্তি দেয়া হবে। চীনের এই নির্দেশ জারির পর তাইপের পক্ষ থেকে বলা হয়েছে, তাইওয়ানে কোনো আইনি এখতিয়ার রাখে না বেইজিং। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কার্নিভালের অনুষ্ঠানে হামলা চালিয়েছেন পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি বিতর্কিত রবিউল ইসলাম ওরফে আরাব খান ও তার সহযোগীরা। হামলায় আহত হয়েছেন যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি মেহেদি রুবেল। এ সময় আরও বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী লাঞ্ছিত হন। আরাব খানের নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি দল অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠান প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দিলে উত্তেজিত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের ওপর চড়াও হন আরাব খান ও তার সহযোগীরা। এতে লাঞ্ছনার শিকার হন সাংবাদিকরা। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাদের ক্যামেরা ও মোবাইল। আগত অতিথি ও দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় আরাবকে ঢুকতে না দিলে সবকিছু পণ্ড করে দেওয়ার হুমকি দেন। মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহারের দাবিতে জার্মানিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো রামস্টেন সামরিক ঘাঁটি বন্ধের দাবিতে জড়ো হন কয়েকশো মানুষ। ব্যানার, প্ল্যাকার্ড হাতে যুদ্ধবিরোধী স্লোগান দেন তারা। এ সময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। চলমান সংঘাতের কারণে গোটা ইউরোপ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও অভিযোগ তাদের। গ্রিসের হাইড্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মানবসৃষ্ট বলে জানিয়েছে দেশটির পুলিশ। সমুদ্রের ইয়ার্ড থেকে ছোড়া আতশবাজির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয় বলে জানানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 13 জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার দক্ষিণ এথেন্সের পর্যটকদের জনপ্রিয় একটি দ্বীপের বনাঞ্চলে হঠাৎ দাবানল ছড়িয়ে পড়ে। 3 দিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পরে জানায় একটি ইয়ার্ড থেকে ছোড়া আতশবাজির কারণে বনাঞ্চলে আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রের আইওয়ায় ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। রক ভ্যালিতে শতাধিক বাড়ির লোকজনকে সরে যেতে বলা হয়েছে। বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, যতদূর চোখ যায় কেবল পানি। কাছাকাছি রক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আইওয়ার গভর্নর বন্যা কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠিয়েছেন এবং একে দুর্যোগ পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছেন। নরওয়ের অসলোয় অভিবাসী অধ্যুষিত এলাকা স্টোভনারের বিখ্যাত টাওয়ার থেকে দেখা যায় পাহাড় আর বনের মনোমুগ্ধকর দৃশ্য। উপভোগ করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে 265 মিটার উচ্চতায় অবস্থিত এই টাওয়ারের নাম স্থানীয়রা দিয়েছেন স্মৃতিস্তম্ভ। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। এক নজরে নরওয়ের অসলো শহর, অসলো ফিওর দেখতে আর আশপাশের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগের জন্য 2017 সালে নির্মিত হয় এই টাওয়ার। অনেকেই এর নাম দিয়েছেন স্মৃতিস্তম্ভ। টাওয়ারের চারপাশে রয়েছে বিশাল বন। এখানে ওঠার সময় দর্শনার্থীরা এর আশপাশের পাহাড়, বাড়িঘর, মহাসড়ক সহ অনেক কিছুই দেখে নিতে পারেন। আর টাওয়ারের একেবারে চূড়া থেকে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য। সেই সঙ্গে উপভোগ করা যায় হরেক রকমের পাখির কলরব। এর আশপাশে আছে হাঁটার রাস্তা, যা মিটিং পয়েন্ট নামেও স্থানীয়দের কাছে পরিচিত। টাওয়ারে ওঠার রাস্তার দুই পাশে আছে বসার জায়গা। শারীরিক প্রতিবন্ধী যারা হুইলচেয়ার ব্যবহার করেন তারাও এখানে উঠতে পারেন অনায়াসেই। এই টাওয়ারকে কেবল স্তবনারই নয়, গোটা অসলোরই অন্যতম দর্শনীয় স্থানের খেতাব দিয়েছেন অনেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 265 মিটার উচ্চতায় অবস্থিত এই টাওয়ারকে নরওয়ের বৃহত্তম ওয়াকওয়ে টাওয়ারও বলা হয়ে থাকে। বাংলাদেশি মুদ্রায় 24 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। পায়ে হেঁটে এই টাওয়ারের উপর আসতে আপনার সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 মিনিট। আর এখান থেকে আপনি দেখতে পাবেন অসলো শহরের এক নয়নাভিরাম সৌন্দর্য। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। মালয়েশিয়ায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের স্টোর। শনিবার কুয়ালালামপুরে দ্য এক্সচেঞ্জ টিআরএক্স মলে এই স্টোরের উদ্বোধন করা হয়। অ্যাপল প্রেমীরা স্টোরের ভিতরে প্রবেশের জন্য রাত থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সকালে প্রবেশ করেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য এক্সচেঞ্জ টিআরএক্স মলে টেক জায়ান্ট অ্যাপলের স্টোরের উদ্বোধনের দিন লোকে লোকারণ্য ছিল। অ্যাপল স্টোরের তালা খুলতেই ভিড় লেগে যায় টেক লাভারদের। দেশটিতে নতুন এই অ্যাপল স্টোরের নাম দেওয়া হয়েছে অ্যাপল দ্য এক্সচেঞ্জ টিআরএক্স। So my green number is 007. So I'm the lucky 7. Yeah, I think the interior is magnificent, very beautiful, very stunning. So when I look at it, my jaw drops. That's how I feel. Like I'm very proud that Apple opened the store in Malaysia. নিজ দেশে অ্যাপলের অফিসিয়াল স্টোর হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন টেক ভক্তরা। Well, see, at 8:30, I didn't expect to see 200 plus people, so it's very unexpected for this wave of people to be here early in the morning for an Apple launch. So it's not just to buy products, but I think it's the starting point of a proper Apple community in Malaysia. নতুন এই স্টোরটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টোর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিক উদ্বোধনে অ্যাপল স্টোরে আসা প্রথম ব্যাচের দর্শকদের বিশেষ স্মারক হিসেবে একটি করে টোট ব্যাগ উপহার দেন স্টোর কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন অ্যাপলের খুচরা বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডিয়াড্রে ও ব্রায়েন। বিশ্বব্যাপী অ্যাপলের 500টি স্টোর রয়েছে, যেখানে প্রতিদিন 10 লাখেরও বেশি ক্রেতা পরিদর্শন করেন। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি 6ষ্ঠ অ্যাপল স্টোর হলেও মালয়েশিয়ায় প্রথম। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। পুতিন কিম প্রতিরক্ষা চুক্তির পর দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র। অংশ নেবে যৌথ মহড়ায়। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ রাইসা।
সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।